তাহলে আমাদের সলিউশনে আমাদের কতটুকু সালফিউরিক অ্যাসিড থেকে যায় যেটা রিয়াকশন করে না? এখানে রিয়াকশন করতেছে কতটুকু? 0.00015। আর আমাদের আছে কতটুকু? 0.002। এত মোল। সো এটা ক্যালকুলেট করলে কত হয়? কোথায় লিখছে? তো এখানে আমাদের সালফিউরিক অ্যাসিডের অ্যামাউন্টটা তো আমরা পাইছি, মানে অ্যামাউন্ট বলতে কতটুকু সালফিউরিক অ্যাসিড রিয়াকশন করার শেষে থেকে যায়। তাহলে রিয়াকশন করার শেষে সলিউশন কতটুকু থাকবে? তো মানে যতটুকু এক্সট্রা সালফিউরিক অ্যাসিড থাকবে এটার উপরে ডিপেন্ড করে কি হবে এটাকে আমি অ্যাসিডিক নাকি বেসিক এটা বলতে পারবো। এখানে যেহেতু এতগুলা অ্যাসিড বেঁচে যায়, তার মানে এই সলিউশনটা অ্যাসিডিক। ঠিক আছে, এখানে আরেকটা কাজ করছে এক্সট্রা, এটা পরীক্ষা করতে পারলে ভালো। ঠিক আছে, অনেক টিচার এটা চায়। সেটা হচ্ছে ওরা সালফিউরিক অ্যাসিড মানে এই রিয়াকশন করার পরে সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটাও বের করে দিচ্ছে, মানে এক্সট্রা সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন ক্যালকুলেট করে ওরা বের করছে। যেটা মুছে দেই। ভাইয়া নিচের লাইনটা একটু রাখেন। আচ্ছা, এতটুকু মুছলেই তো হবে না? জি ভাইয়া। আচ্ছা, পরে তুলো, সমস্যা নাই, আমি টাইম দিব, তুমি আগে এটা বুঝে নাও। সালফিউরিক অ্যাসিড এক্সট্রা থাকে এতটুকু। তো এখন তোমাকে যদি এর মানে কনসেন্ট্রেশন পর্যন্ত তুমি বের মানে করতে পারো, বাট এতটুকু পর্যন্ত করে যদি কেউ রেখে দেয় এবং বলে যে সলিউশনটা অ্যাসিডিক, তাহলেও আমার মনে হয় মার্কস দিবে। বাট অনেক টিচার আবার দেয় না, মানে হয়তো মার্কস কাটতে পারে। তো কনসেন্ট্রেশন অফ মানে সালফিউরিক অ্যাসিড অথবা সলিউশনের মানে রিয়াকশন করার পরে বাকি যে সলিউশন থাকে ওইটার কনসেন্ট্রেশন কতটুকু হবে। তাহলে কনসেন্ট্রেশন বের করার জন্য আমরা কি করব? 0.00185 এত মোল ডিভাইডেড বাই কত দিয়ে ডিভাইড করব? ভলিউম দিয়ে। তাহলে ভলিউম কত লিখবো বলো? যে মানে মিক্স করার পরে যেই ভলিউম থাকে, ঠিক আছে, সেটা লিখবো। তাহলে মিক্সড করার পর এখানে ভলিউম কতটুকু থাকে? একটা হচ্ছে তোমার 20 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, সরি সালফিউরিক অ্যাসিড হচ্ছে 20 ml আছে এখানে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 6 ml। তাহলে কত হবে? 26 ml। ঠিক আছে, এই ml-টাকে কি করতে হবে? আবার লিটারে ক্যালকুলেট করতে হবে, তাহলে এটাকে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কত আসবে? ওরা করছে এখানে 0.071 মোল পার লিটার। তাহলে এটা হচ্ছে সলিউশনের কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন আফটার মিক্সচার, এটা কিন্তু মিক্সচারের পরের কনসেন্ট্রেশন, বুঝছো? তাহলে তোমাকে পরীক্ষার হলে এটাও কোয়েশ্চেন করতে পারে যে মিক্সচারের পরে সলিউশনের কনসেন্ট্রেশন কত হবে। একটু বুঝছো? জি স্যার। এখন আমি কি নিচের লাইন মুছে দিব? আচ্ছা, মুছে দিচ্ছি। আশা করি হয়েছে। আরেকটা জিনিস যদি বের করতে বলে তাহলে মানে পরীক্ষায় অনেক কিছু বের করতে বলতে পারে, এই জন্য বলতেছি, খাতায় তুলে নিও। সেটা হচ্ছে যদি পিএইচ বের করতে বলে, পিএইচ অফ মিক্স সলিউশন, এটা কিভাবে বের করবা? মিক্স সলিউশনের কনসেন্ট্রেশন পর্যন্ত বের করতে পারছি, পিএইচ বের করতে পারবা? জি স্যার। বলো তো কেমনে বের স্যার করবো? কে এর ভ্যালু দেওয়া থাকলে তো পারবোই। কার ভ্যালু? কে এ। কে কেন লাগবে এখানে? কোনটা কোনটা ইউজ করবা তুমি পিএইচ বের করার জন্য?
So কোন pKa ইকুয়েশন ইউজ plus করবো? log divided log স্যার এরপর concentration রেশিওটা সলভড বাই অ্যাসিড বা তো এটা আমি এতক্ষণ তাহলে কি বুঝাইলাম? ওটা তো হ্যান্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন, ওটা এখানে কেন ইউজ করব? একই তো কথা, ঘুরে ফিরে সেম কথাই চলে আসে। ওটা ওখানে কেন ইউজ করব? এটা তো বাফার সলিউশনের ম্যাথ না, এটাই প্রথমে বললাম না? জি পিএইচ স্যার। বের করার এই যে শুরুর দিকের অঙ্কগুলো দেখো, তুমি প্র্যাকটিস করো নাই বা বুঝো নাই, ওগুলা না বুঝে এখানে তুমি লাফায় চলে আসছো, এই জন্য তোমার এই অবস্থা। শুরুর দিকের অঙ্কগুলাতে মনে করে দেখো আমরা পিএইচ কেমনে বের করতাম, ওটা খেয়াল করে দেখো। মাইনাস লগ এইচ প্লাস, এটা মাইনাস লগ, এখানে এইচ প্লাস, তো এখানে হচ্ছে H2 হাইড্রোজেন দুইটা, দ্যাটস ওয়াই 2 × 0.071 এটা হবে। সো এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে যেটা হয় সেটাই answer। যদি পিএইচ বের করতে বলে, মানে আমি বলি নাই যে আসবে। ভাই 2 ইন্টু কেন? কারণ ওই যে H2 এখানে হাইড্রোজেন দুইটা আছে না, মনে করে দেখো পিএইচ এর অঙ্কগুলোতে আমরা কি করতাম, হাইড্রোজেন দুইটা থাকলে তখন 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম না। ভুলে গেছো না? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? তোমরা কি করো বাসায় আমি বুঝি না, মাঝে মাঝে আমার অনেক রাগ লাগে জানো তোমাদের উপর। এই যে সালফিউরিক অ্যাসিড যখন এখানে ডিসোসিয়েট হবে, তখন কি করবে, এখানে 2H প্লাস তৈরি করবে আর সালফেট আয়ন তৈরি করবে, বুঝছো? তাহলে এই সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে 0.07 বা হোয়াট এভার, তাহলে এখানে হাইড্রোজেন আয়নটা তৈরি হচ্ছে 2 × 0.07। আর এই হাইড্রোজেন আয়নটাই তো আমরা ক্যালকুলেট করব যখন আমরা পিএইচ ক্যালকুলেট করি, মনে নাই এটা? জি ভাই। আচ্ছা, এই অঙ্কটা গেল। এর পরের অঙ্কটা, মানে 4.63 এরকম একটা অঙ্ক করায় আসছি পিছনে, এটা করানোর কিছু নাই, তোমাদের পারা উচিত। ওই যে এখানে ওরা কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি ওইটাই ইউজ করছে, এটা বাসায় দেখে নি। আর না পারলে আমাকে বললো এক্সাম্পল 4.63, আমি 4.64 করাচ্ছি। আর কয়েকটা অঙ্ক আছে, ওগুলো করলে শেষ হয়ে যাবে চ্যাপ্টার। মুছে দিব? জি স্যার মুছে দেন স্যার। সামিন, তোমার কি নেটে প্রবলেম নাকি? কি সমস্যা, এত দেরি করলা যে? না, আগের টিপ টানা যাবে আবার একটু ভাই, আন্ড দিলে আসে না ভাই। জানি না, আসছে। জি ভাই, একটু একটু ভাই। তোমার কি নেটে প্রবলেম, এটা জিজ্ঞাসা করছি। ঠিক আছে ভাই এখন। হ্যাঁ, না বলতেছি কি নেটে প্রবলেম, এতক্ষণ পরে জয়েন করলা যে? ম্যাথ ক্লাসে এই কাজ করো।
আচ্ছা এখানে হয়েছে এটা তোমাদের? জি স্যার। আচ্ছা এর পরের এক্সাম্পলটা বি নাম্বারে একটা কোয়েশ্চেন আছে, বি নাম্বার কোয়েশ্চেন একটু সমস্যা হইতে পারে তোমাদের। এখানে ওরা মনে হয় কোয়েশ্চেনে ভুল করছে নাকি কি জানি, কোয়েশ্চেনে ভুল করার কথা। এখানে 4.63 কোয়েশ্চেনটা সবাই একটু দেখো। এখানে একটা রিঅ্যাকশন দিছে, এখানে এইচ এ আর ওয়াটার। এইচ এ মানে একটা অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিড আর ওয়াটার রিঅ্যাকশন করে এইচ প্লাস আর এ মাইনাস তৈরি করছে। তো এখানে এই অ্যাসিডটার কে কে মানে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দেওয়া আছে। আচ্ছা এ নাম্বারে হচ্ছে পিএইচ বের করতে বলছে এই অ্যাসিড সলিউশনের। হ্যাঁ, বি নাম্বার কোয়েশ্চেনটা দেখো, বি নাম্বার কোয়েশ্চেনে বলছে প্রিপেয়ার এ বাফার সলিউশন উইথ দ্যাট অ্যাসিড এন্ড এক্সপ্লেইন দ্য মেকানিজম অফ বাফার অ্যাকশন। মানে এই যে অ্যাসিডটা আছে, এই অ্যাসিড দিয়ে একটা বাফার সলিউশন, মানে এটা ধর একটা উইক অ্যাসিড, এটা দিয়ে একটা বাফার সলিউশন প্রিপেয়ার করতে হচ্ছে। তাহলে এটার সঙ্গে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি তাহলে একটা বাফার সলিউশন তৈরি হবে, তাই না? সো এটা এটা হচ্ছে ওই সল্ট। এই সল্ট আর এই অ্যাসিড মিলে বাফার সলিউশন প্রিপেয়ার করতে হবে। And এখানে কোয়েশ্চেনে মানে তোমার ওরা যেটা বের করছে সেটা হচ্ছে যে বলি পিকেএ প্লাস লগ, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ওরা বলছে যে বাফার সলিউশন প্রথমে প্রিপেয়ার করো। প্রিপেয়ার করো মানে হচ্ছে যে তোমার কি পরিমাণে অ্যামাউন্টে কি মিক্স করলে বাফার সলিউশন তৈরি হবে এটা বের করতে বলছে। দেন এক্সপ্লেন করতে বলছে যে বাফার অ্যাকশনের মেকানিজম। তো বাফার অ্যাকশনের মেকানিজম তো আমরা আগে পড়ছি, তাই না? যে অ্যাসিডিক বাফার কিভাবে কাজ করে, তাই না? ওটা তো আর কোনো মানে বোঝানো লাগবে না। কিন্তু এখানে প্রিপেয়ার করার কথা বলছে। এখানে তোমাকে শুধুমাত্র কে দেওয়া আছে কোয়েশ্চেনে, আর আর কিছু দেওয়া নেই। তো এখানে পিকে এর ভ্যালু ওরা বের করছে আগেই। পিকে এর ভ্যালু ওদের কত আসছে, 4.74 এরকম কিছু একটা আসছে আর কি। এখন এখানে তোমাকে যদি কেউ বলে যে বাফার সলিউশন প্রিপেয়ার করো, বাফার সলিউশন প্রিপেয়ার করার জন্য তুমি সল্ট আর অ্যাসিড এটার যে ইয়াটা আছে, রেশিওটা আছে, এটা বের করতে পারবা। ঠিক আছে, এটা বের করতে হবে সল্ট আর অ্যাসিডের রেশিওটা। তো এখানে তোমার পিএইচ অবশ্যই জানা থাকা লাগবে, বুঝতে পারছো? মানে তুমি যে বাফার সলিউশনটা তৈরি করবা সেটার পিএইচটা তোমাকে দেওয়া থাকতে হবে কোয়েশ্চেন। তো এখানে হচ্ছে বাফার সলিউশন প্রিপেয়ার করতে বলছে কিন্তু পিএইচ এর ভ্যালু দেয় নাই। এখন ওরা ক্যালকুলেশনে পিএইচ এর ভ্যালুটাকে 5 ধরে নিছে, মানে একটা স্ট্যান্ডার্ড একটা ভ্যালু ধরে নিছে। বাট হয়তো কোয়েশ্চেনে ভুলও থাকতে পারে, পিএইচ দেওয়া থাকবে কোয়েশ্চেনে, ঠিক আছে? পিএইচ যদি দেওয়া থাকে, ধরো পিএইচ এর ভ্যালু দেওয়া আছে ধরো 6 ধরলাম, আর পিকে হচ্ছে আমরা বের করছি 4.74। এইখান থেকে তুমি কি করবা, সল্ট আর অ্যাসিডের একটা রেশিও বের হবে, তাই না? সল্ট আর অ্যাসিডের একটা রেশিও তুমি বের করবা। ধরো রেশিওটা এরকম আসলো, ধরো 2/1.5 এরকম আসলো, ঠিক আছে, 2/1.5। এই কথার মানে কি, সল্ট আর অ্যাসিডের কনসেন্ট্রেশনের রেশিও 2/15 হইতে হবে, 2/1.5 হইতে হবে, ঠিক আছে? তার মানে সল্টের কনসেন্ট্রেশন ধরো 2 m হইলো, 2 মোল/লিটার, তাহলে অ্যাসিডের মোলার কনসেন্ট্রেশন কত হইতে হবে, 1.5 মোল/লিটার, ঠিক আছে? এরকম তো এখানে একটা পিএইচ দেওয়া থাকবে। পিএইচ যদি না দেওয়া থাকে তার মানে অঙ্কে কোনো একটা সমস্যা আছে। আচ্ছা আর বি নাম্বারটা তো বাফার মেকানিজম তো সহজ। আচ্ছা এটা তোমার তোলা হয়েছে, তাহলে পরেরটা তো যাই।
পরেরটাতে যাবো। হ্যালো, জি স্যার, তুমি যান আসছো স্যার। নাকি ক্লাস? জি ভাইয়া। আচ্ছা, এর পরেরটা এর পরেরটাও খুব একটা ডিফারেন্ট কিছু না। এখানে জাস্ট মানে এ বি দেওয়া আছে আর কি। মানে হাইড্রোজেন এ, তারপরে বিওএইচ, মানে এটা একটা অ্যাসিড, এটা একটা বেস বোঝাচ্ছে। তো এখানে কি তৈরি হবে? এখানে এ বি, এটা হচ্ছে তোমার সল্ট, আর এখানে হচ্ছে ওয়াটার। তো আগের মতোই এখানে এখানে দুটোটারই কনসেন্ট্রেশন দেওয়া আছে সেম, তাহলে তো কোনো প্রবলেম নাই। এটা 50 ml আছে, আর এটা আছে সরি, এটা 150 ml আছে, আর এটা 50 ml আছে। তাহলে এখানে রিয়াকশন হবে, যখন রিয়াকশন হবে তখন কতটুকু রিয়াকশন হবে? 50 ml রিয়াকশন হবে, তাই না? তাহলে 50 ml রিয়াকশন হইলে এটা থাকে 100 ml, এটা তো থাকে না, আর এটা তৈরি হবে কত? 50 ml, ঠিক না? তারপরে আগের মতোই ইয়া বের করবা, এটার মোল নাম্বার বের করবা। এটার মোল নাম্বার হবে 100/1000 ইন্টু এটার কনসেন্ট্রেশন কত? 0.1। তাহলে এটা 0.1, এটা 0.01 হবে। এটার ভলিউম কত হবে? 50/1000 ইন্টু 0.1। তাহলে এটা হবে 0.005। এত মোল, এত মোল। ঠিক আছে। এরপরে এটা তো বাফার সলিউশনের ম্যাথ, এটাতে হ্যান্ডারসন হেসেলবাগের ইকুয়েশন ইউজ করে পিএইচ এর ভ্যালু বের করে দিচ্ছে। দেখো বাকিটা ওরা সেমই করছে। পিকে বের করছে, মানে দেওয়া আছে, আর সল্ট আর এসিডের রেশিওটা বসাইছে। এরপরে পিএইচ আসছে 4.4। তো এটা আগের অঙ্কটার মতোই। আর বি নাম্বারে কি করছে? বি নাম্বারে বলছে যে হোয়াট ইজ দ্য পিএইচ অফ অ্যাবোভ বিওএইচ অ্যালকাইল সলিউশন। এটার পিএইচ বের করতে বলছে। এটার পিএইচ কত হবে? মানে এটা যখন মানে একা একা আছে সিঙ্গেল, তখন এটার মানে ইয়া ছিল হচ্ছে 0.1 এম। তো 0.1 এম থাকলে ওটার পিএইচ কেমনে বের করি? প্রথমে পিওএইচ বের করব, তারপরে পিএইচ বের করার জন্য 14 থেকে মাইনাস করবো, এই যেখানে বইয়ে করে দেওয়া আছে। দেখো এটা যদি কোনো কোনো সমস্যা হইলে দেখাই দিব। আমরা আগেও করছি, যখন তোমার বেসিক সলিউশন থাকে, বেসিক সলিউশনের ক্ষেত্রে আমরা কি করতাম? প্রথমে পিওএইচ বের করতাম, তারপরে 14 থেকে মাইনাস করলে পিএইচ চলে আসতো। মনে করে দেখো। এটা হয়েছে সবার, বুঝছো? এটা তো জি আগের স্যার। মতোই, আশা করি বুঝছো। এখানে তোমাদেরকে আচ্ছা, কোনো ম্যাথ দিতেছি না, ম্যাথ আমি সবগুলো শেষ করে তারপরে তোমাদেরকে হোমওয়ার্ক দিব আর কি। কারণ সবগুলো শেষ এখনো হয় নাই তো, আরো দুই একটা অঙ্ক বাকি আছে এখানে। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যেখানে পিছনে কয়েকটা থিওরি আছে লাস্টে, ওইগুলো শেষ করে রাখতে পারো। 4.16.1, এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ পিএইচ ইন এগ্রিকালচার। এগুলা এমসিকিউর জন্য লাগবে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি এমসিকিউ তে আসে এগুলো, এটা পড়ে রাখতে পারো। তারপরে 4.16.2 আছে, এটা হচ্ছে পিএইচ, পিএইচ এর ইম্পর্টেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে। এগুলো রিডিং করলেই হবে। তারপরে 4.16.3, এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ পিএইচ ইন টয়লেট্রিজ। টয়লেট্রিজ মানে বিভিন্ন কসমেটিক্স আছে তাই না, যেগুলো আমরা ইউজ করি, মানে
বিভিন্ন বাথরুমের বিভিন্ন ইয়া কি বলবো মানে ধরো শ্যাম্পু সাবান এই সবগুলো আর কি, এইসব জিনিসে ফেস ওয়াশ এইগুলো জিনিসে আর কি পিএইচ এর একটা কি মানে গুরুত্বটা কি। যেমন ধরো তোমরা যদি কেউ মানে শ্যাম্পু ইউজ করে থাকো, তো শ্যাম্পু তোমার নির্দিষ্ট একটা পিএইচ এর হইতে হবে, এগুলো লেখা আছে। কারণ তা না হলে তোমার মানে ইয়াতে হেয়ারে এফেক্ট করবে, হেয়ার ফল হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। তারপরে তোমরা যে সোপ ইউজ করো ওগুলোর একটা নির্দিষ্ট পিএইচ হইতে হবে, ঠিক আছে। কারণ না হলে বডিতে মানে অনেক সময় বডিতে হচ্ছে বেশি বেশি অ্যাসিডিক হইলে তখন অনেকের প্রবলেম হয়, স্কিনে প্রবলেম হয়, ওগুলা লেখা আছে আর কি। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 4.16.4, এটা হচ্ছে যে মানে মেডিসিনের ক্ষেত্রে পিএইচ ইম্পর্টেন্ট কিনা। মেডিসিনের ক্ষেত্রে তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই না? কারণ একটা জিনিস আমি যখন গ্রহণ করব মানে আমার ইয়াতে স্টমাকে যাবে, তখন ওইটা যাতে স্টমাকে কোনো এফেক্ট না করে, কারণ স্টমাকের একটা ফিক্সড পিএইচ থাকে, ঠিক আছে। আমাদের স্টমাক কিন্তু অ্যাসিডিক সবসময়, তো আমাদের ওই পিএইচটা কম বেশি হইলেও সমস্যা, তাই না? জি স্যার, তো হজম হইতে তারপরে সমস্যা হবে। আরেকটা জিনিস আছে 4.17, সিলেকশন অফ প্রপার পিএইচ কসমেটিক্স আফটার টেস্টিং। এখানে কিছু টেস্টিং দেখাইছে, যদিও এটা লাগবে না। এই তো, তোমাদের এতটুকু পর্যন্তই মনে সিলেবাসে আছে সম্ভবত। আচ্ছা, তো এখানে থিওরি গুলো তোমরা পড়ে নিও, আর ম্যাথ আমি পড়ায় দিব। বাফার সলিউশন থেকে 100% শিওর তোমাদের বোর্ডে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। তো এটা ভালো করে করতে হবে। তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিলে এই উইকে শুধু একটা এক্সট্রা ক্লাস নিলে ভালোই। আমার মনে হয় ম্যাথ আর 2 দিন পড়াইলে শেষ হয়ে যাবে। আর আর 3টা ক্লাস নিলেই মনে হয় তোমাদের ফার্স্ট পেপারে হয়ে যাবে। তোমরা এই উইকে যদি পারো তাহলে এক্সট্রা ক্লাস করো, আর নাইলে নাই। কালকে তোমাদের ম্যাথের ক্লাসের টাইম আছে ওইখানে, তো তোমাদের কালকে তো ক্লাস হবে না, তো কালকে তোমরা বিকালে চাইলে করতে পারো। বুঝতে পারছো?